গভীর জঙ্গলের মধ্যে ছিল একটা পরিত্যক্ত হাসপাতাল। সেই হাসপাতালের গল্প শোনামাত্রই গ্রামের লোকেরা ভয়ে কেঁপে ওঠে। লোকমুখে শোনা যায় হাসপাতালের প্রধান ডাক্তার ডক্টর নন্দী রোগীদের ওপর ভয়ানক পরীক্ষা করতেন। একদিন এক রোগী সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে ডক্টর নন্দীকে অভিশাপ দেওয়ার পরই তার মৃত্যু হয়। তখন থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। বছর 20 পর শহর থেকে 3 বন্ধু অনিক, রাজ ও কৌশিক সেই হাসপাতালের গল্প শুনে সেখানে অ্যাডভেঞ্চার করতে গেল। তারা রাতে হাসপাতালের ভেতরে ঢুকল। চারপাশে শুধুই অন্ধকার, ভাঙা জানালা আর দেয়ালে পোকামাকড়ের আওয়াজ। তারা একসাথে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। একসময় তারা একটা বড় ঘরে ঢুকল, যেখানে একটা পুরনো বিছানা, কিছু ভাঙা মেডিকেল যন্ত্রপাতি আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র ছিল। হঠাৎ করে রাজ চিৎকার করে উঠল, দেখো, ওই ছায়াটা। অনিক আর কৌশিক ফিরে দেখল সত্যি একটা ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে ডক্টর নন্দীর অবয়ব নিয়ে নিল। তার চোখে ছিল রাগ আর প্রতিশোধের আগুন। ডক্টর নন্দী বলল, তোমরা এখানে কেন এসেছ? আমি এখনো এখানে আছি, আমার অভিশাপের জন্য। অনেক সাহস করে বলল, আমরা শুধু জানার জন্য এসেছি, আমরা কেউ ক্ষতি করতে চাই না। ডক্টর নন্দী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, এই জায়গা অভিশপ্ত। এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। কিন্তু তোমরা যদি আমার অভিশাপ থেকে মুক্তি দিতে পারো তাহলে বাঁচবে। রাজ জিজ্ঞাসা করল, কিভাবে? ডক্টর নন্দী বলল, আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে এক মোমবাতি জ্বালাও এবং আমার আত্মাকে মুক্তি দাও। তারা তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বালিয়ে ডক্টর নন্দীর জন্য প্রার্থনা করল। ধীরে ধীরে ডক্টর নন্দীর ছায়া ফিকে হয়ে গেল এবং চারপাশে আলো ফুটে উঠল। তারা 3 জন তখন বুঝল তারা বিপদমুক্ত। দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে এল। সেই রাতের পর তারা আর কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চায়। এই অভিজ্ঞতা তাদের জীবনের এক বড় শিক্ষা দিল, আর তারা গল্পটা সবাইকে শেয়ার করল যাতে কেউ আর পরিত্যক্ত জায়গায় এভাবে না যায়।